স্যার কি নাম আপনার? আমার নাম সুজন কৃষ্ণ পাল। সংগঠনের কি দায়িত্ব? বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা সম্পাদকের দায়িত্বে রয়েছি। আজকে কি কারণে আপনাদের ডেপুটেশন? আমরা আজকে শিক্ষা এবং শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানের বিভিন্ন দাবি নিয়ে আজকে চেয়ারম্যানের নিকট ডেপুটেশনে এসেছি। আপনারা সকলেই জানেন, একদা আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষা প্রথম সারিতে ছিল। আজকে সেই পশ্চিমবঙ্গের শিক্ষার মান নামতে নামতে পেছন সারিতে চলে গেছে। এই অবস্থায় সরকারি স্কুলগুলো ছাত্রভাবে ধুঁকতে শুরু করেছে। মূলত শহর এবং শহর সংলগ্ন স্কুলগুলিতে আজকে গার্জেনরা ছেলেমেয়েদের ভর্তি করাতে আগ্রহ প্রকাশ করছেন না। এই কারণে সরকারও ছাত্রভাবের অজুহাত দেখিয়ে ৮,২৬০টা স্কুল বন্ধ করার পরিকল্পনা করছে। সম্প্রতি শিক্ষামন্ত্রী একটা বিবৃতি দিয়েছেন যে কম ছাত্র সংখ্যা স্কুলগুলোকে সংযুক্ত করা হবে, আর এ সমস্ত কিছুর জন্য দায়ী করছেন আমাদের শিক্ষকদেরকে। কিন্তু আমরা বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি দীর্ঘদিন ধরে দাবি করে আসছি, শিক্ষার অধঃপতনের পেছনে মূল কারণ হচ্ছে পাশ-ফেল প্রথা তুলে দেওয়া। পাশ-ফেল প্রথা না থাকার ফলে ছাত্রছাত্রীদেরও যেমন শিক্ষার প্রতি আগ্রহ কমে গেছে, শিক্ষকদেরও পড়ানোর প্রতি যে দায়বদ্ধতা এবং আগ্রহ সেখানেও ঘাটতি দেখা দিয়েছে। একথা অস্বীকার করা চলে না। পাশাপাশি সেই মান্ধাতা আমলের পরিকাঠামো স্কুলগুলিতে রয়েছে, কোথাও কোথাও পর্যাপ্ত শ্রেণী কক্ষ পর্যন্ত নেই, শিক্ষকও নেই। আপনারা সম্প্রতি লক্ষ্য করেছেন যে শিক্ষক নিয়োগ নিয়েও যে দুর্নীতি ঘটেছে, তার ফলেও শিক্ষকদের চাকরিও সংকটের মুখে। অথচ এই পর্ষদ এখনও পর্যন্ত যোগ্য অযোগ্য পৃথক করে এই বিষয়টা সমাধান করতেও আগ্রহী হচ্ছে না। ইতিমধ্যে আজকে আপনারা দেখেছেন হাই স্কুলের এসএসসি রায় বেরিয়েছে, যা 26,000 শিক্ষকদের জীবনে এক দুর্বিষহ যন্ত্রণা নামিয়ে এনেছে। পাশাপাশি আমরা আমাদের জেলায় দেখতে পাচ্ছি, দীর্ঘদিন আগে প্রধান শিক্ষক নিয়োগে ডেপুটেশন নোটিফিকেশন হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত প্রধান শিক্ষক নিয়োগ হয়নি। অথচ আমাদের বহুদিন পরে বিভিন্ন জেলায় নোটিফিকেশন হওয়ার পর প্রধান শিক্ষক নিয়োগ হয়ে গেল। আমরা ডিপিএসসির কাছে দাবি জানাতে এসেছি, অবিলম্বে আমাদের জেলা প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে। এবং যে বিভিন্ন জেলার শিক্ষকরা দূরবর্তী আমাদের জেলাতে চাকরি করতে এসছেন, নতুন নিয়োগের পূর্বে তাদেরকে নিজ নিজ জেলায় বদলি ব্যবস্থা করতে হবে। এবং সারপ্লাস ডেফিসিটের একটা অযৌক্তিক তত্ত্ব নয়, নিয়োগের পূর্বে সাধারণ বদলি ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি অবসরপ্রাপ্তদের বাড়ি ভাড়া ভাতা এবং সিসিএল কমিটেড লিভ, এই ধরনের ছুটির আবেদন করতে গেলে পরে হরেক রকমের টালবাহানা ডিপিএসসিতে করা হচ্ছে এবং প্রচুর জটিল পদ্ধতি করেছে। আমরা সেটা সহজ করার দাবি জানাচ্ছি। কত দফা দাবি নিয়ে আপনাদের? আমরা আজকে 12 দফা দাবি নিয়ে ডিপিএসসি চেয়ারম্যানের কাছে আমাদের দাবিপত্র পেশ করব। যদি মানা না হয় তারপরে আমরা ধারাবাহিকভাবে বিষয়গুলো আন্দোলন করে আসছি। যদি আজকে, এর আগে ওনারা বলেছিলেন যে আমরা প্রধান শিক্ষক নিয়োগের ব্যাপারে বিশেষ করে তার উদ্যোগী হবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও হননি। বাকি কিছু বিষয় তো রাজ্যের নীতিগত প্রশ্ন রয়েছে, সেখানেও আমরা দাবি জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন, কেন্দ্রীয় সরকার পঞ্চম অষ্টম শ্রেণীতে পাশ-ফেল চালু করার কথা ঘোষণা করেছে। শিক্ষামন্ত্রী এক অদ্ভুত বিবৃতি দিয়েছেন, আমরা সেই বিষয়ে ক্লারিফিকেশন চাইছি। এগুলো যদি সমাধান না হয়, আগামী দিনে আমরা আরও ব্যাপক আন্দোলন ছাত্র শিক্ষক অভিভাবককে ঐক্যবদ্ধ করে গড়ে তুলব। স্যার বলছি যে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সংগঠন থেকে আপনাকে 12 দফা দাবিতে ডেপুটেশন, এই দাবির পরিপ্রেক্ষিতে কি বলবেন? দেখুন, ওনারা আলোচনার জন্য এসেছিল, বিভিন্ন ওনাদের সমস্যা, স্কুলের টিচারদের, ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা নিয়ে আসছিলেন। তার মধ্যে যেসব 4-5টা সমস্যা তিনি নিয়ে এসেছিলেন, অলরেডি আমরা আগে করে ফেলেছি, সিদ্ধান্ত নিয়েছি। যেরকম ওনারা বলছেন আধুনিক মানের শিক্ষা ব্যবস্থার জন্য জেলার কয়েকটা, এর আগে ডিএম সাহেবের নেতৃত্বে জ্ঞানালয়, যেটা আপনারা দেখেছেন, খুব সাকসেসফুলি একটা প্রজেক্ট হয়েছে। আগের বছর 200টা হয়েছে, এই আরও 100 হয়েছে, এবার আরও 200টা হচ্ছে। এবং 50% কমপ্লিট গ্র্যান্ট যেটা বলা হয়, অলরেডি আমরা দিয়ে দিছি। এবং এই যে গরমের বিভিন্ন ছুটি ছাটা, বিভিন্ন দাবি দেওয়া যা আছে, সেটা আমরা আবহাওয়া উপরে আমাদের ডিপার্টমেন্টের সাথে কথা বলে ওটা আমরা ঠিক করব। বাকি সব আমি খুব ভালো আলোচনা হয়েছে। নমস্কার।